মামা কোথায় যাচ্ছি আমরা? খেতে। এটা আবার কি কথা? কেন? কোথাও একটা ঘুরতে যাচ্ছ, সেটা কোথায় যাচ্ছ বলো? ইকো পার্ক। হ্যাঁ, কারণটা কি? আজকে কি? কারণ আজকে বাবার বার্থডে। হুম। ওই জন্য। তুমি কি কালার করেছো? হোয়াইট। কেন? কারণ তোমরা দুজন ম্যাচ হচ্ছে, আমি ম্যাচ কেন পাবো না? বাবা হোয়াইট পরেছে। হ্যাঁ। তাহলে আপনারা বুঝতেই পারলেন আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে রুহির পাপার বার্থডে, তো সেটা সেলিব্রেট করার জন্য আমরা একটু বাইরে যাচ্ছি। আসলে এবছর কোনো রকম তামঝাম করা হয়নি, অ্যাকচুয়ালি করতে দেয়নি রুহির পাপা, এটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য একটু তিনজনে মিলে বেরোচ্ছি। এটা ছিল রুহিরই আবদার। আমি তো বলেছিলাম বাড়িতেই একটু কিছু রান্না বান্না করি, বাড়িতেই খাই। তো রুহির কিছুতেই পছন্দ হয়নি, বলছিল ইকো পার্কে ঘুরতে যাব আর বাইরেই খাবো, এই নিয়ে খুব বায়না। সেই জন্যই আজকে বেরিয়ে পড়লাম একটু আমরা এই ইকো পার্কের দিকে। বেশি দূর যাব না, ওই যে এই রাস্তাটা তো আপনারা চেনেনই, এই রাস্তা দিয়েই রুহি আগে দুবেলা স্কুলে যাওয়া আসা করতো। আর আমার অ্যাক্সিডেন্টের পর থেকে রুহি তো এখন বাসেই যায়, সেই জন্য এদিকটা খুব একটা আসা হয় না। এই দেখো, ইয়ে জাপানিজ টেম্পল যেটা আমরা গেছিলাম। কি আছে রে? কিছু না, ওই চাইনায় মানে জাপানে এই যে ঘোড়ায় না ওগুলো, হ্যাঁ, ওগুলো ছিল, কিছু ছিল না। আমরা তো ঢুকিনি এটা। উফ, ওই টেম্পলটা খুবই ছোট, এত ঠাসাঠাসি হচ্ছিল। তার চাইতে বড় কথা, রুহির আবার কোথাও কিছু পছন্দ হয় না, কোথাও ভালো লাগে না। ওটা পছন্দ না হওয়ার মতোই ছিল। চলের রাস্তা। এতক্ষণ পরে বুঝলি? না, আমি জানি। আমরা হেঁটে যাচ্ছিলাম, এই ইকো পার্কের ভেতর থেকে আমরা চলার রাস্তা দেখেছিলাম। বহুবার আমরা এদিকে এসেছি, কিন্তু এদিকে ওই যে জলের ওপাশে দেখা যায়, সেটা আপনাদের জলের রাস্তা দেখাচ্ছি আমি চলুন। দেখেছিলাম যখন ওইদিকে একটা ফিল্ম রেস্টুরেন্ট চ্যানেলে আছে, একটা নয় দুটো রেস্টুরেন্ট আছে। কিন্তু একটায় নর্থ ইন্ডিয়ান সব খাবার পাওয়া যায় আর একটা চাইনিজ। তো আজকে আমরা ওই চাইনিজ রেস্টুরেন্টটাতেই যাব, কারণ চাইনিজ খাবারটাই আমরা একটু সবাই বেশি ভালোবাসি, সেই জন্য ওটাতেই যাব। আর যাব যখন চলুন আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই, আর ওখানকার খাবার টাবারগুলো কেমন সেগুলোও আপনাদের বলব। এখন না এই রাস্তাটা মানে এই দিকটায় আসতে গেলে সব সময় গাড়ি নিয়ে আসা যায় না, কারণ বেশিরভাগ সময়ই বন্ধ রাখে। ওই একমাত্র আপনাদের কারণ বলতে হবে কোথায় যাবেন, তবেই ওরা ঢুকতে দেবে বা এন্ট্রি করতে দেবে। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ওই ছোট বয়সের বাচ্চাগুলো কি করে, বাইক রেসিং করে। তো সেখানে দুর্ঘটনা ঘটেছিল কতগুলো। আমাদের তো শোনা দুটো ঘটনা, যে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে একদম স্পট ডেড হয়ে গেছে। তো সেই তারপর থেকে এখানটা একদমই বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র এই রেস্টুরেন্টে যেতে গেলে বা এই পার্কিংয়ে গাড়ি রেখে আপনাদেরকে এখানে দেখতে হবে, কিন্তু এই গাড়ি নিয়ে যাওয়া আসা এই রাস্তা থেকে পুরোটাই বন্ধ। তবে সত্যি কথা বলতে কি, এতবার এসছি এই দিকটায়, প্রত্যেকবারই নতুন করে ভালো লাগে। এই প্রকৃতিটুকু এইখানে আসলে দেখা যায়, তো এইখানটা মানে আসলে মনটাই একেবারে আলাদা রকম হয়ে যায়। আর এই রাস্তা ধরেই আমরা, ওই যে জলটা শুরু হচ্ছে লেকের ওপর দিয়েই আমরা চলে যাব রেস্টুরেন্টে। চলুন দেখা যাক কতটা হাঁটতে হবে। রুহি তো হাঁটতে হবে শুনেই ও ভয় পেয়ে গেল কিছুটা, যে হাঁটতে হবে। তো আমি ওকে বললাম যে চল, দেখতে দেখতে যাবি, ভালোই লাগবে। আর এখানে অনেক ফুলও ছিল আর লেকও ছিল, আর লেকে আমি মাছও দেখেছি। ফুলগুলো দেখেই মনে হচ্ছে বাড়ির ছাদে তো ফুল বসানো হয়নি অনেক বছর। আসলে ওই ধুলোতে একটু অ্যালার্জির প্রবলেম আছে সবারই একটু আধটু, আর রোহিত তো বেশি আছেই। তো সেই জন্য ওই মাটি ঘাটা হয় না, আর ফুল গাছও অনেক দিন লাগানো হয়ে ওঠেনি। দেখা যাক এবছর কি করি, শীত তো পড়েই গেছে, চলে এসেছে ফুলের সময়। তো একটু হয়তো কিছু দু একটা ফুল লাগাতেও পারি। আর রুহি দৌড়ে দৌড়ে এদিক ওদিক করে দেখছে, দেখুন চারিদিকটা সত্যি খুবই ভালো লাগছে। আর আপনারা খেয়াল করেছেন কি না জানি না, একটু পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে, মানে বেশ সুন্দর। এখানে বসে থাকতেই টাইম, এই যে গাছের নিচে বসে থাকলেই টাইম কেটে যাবে। গাছের বাগান তো নেই, এইটার উপর দিয়ে যাবো। এখানে কি এন্ট্রি করতে হবে নাকি? চল, পড়ে যাবি।
আর এই যে কাঠের ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাব। তো এই কাঠের ব্রিজ দেখতে একটা কথা মনে পড়লো, ছোটোবেলায় আমরা একটা মামার বাড়ি গেছিলাম ব্যান্ডেলে। তো সেখানে ওই রেল স্টেশনে যে ওভারব্রিজগুলো দেয়া থাকে সেগুলো না কাঠের ছিল। তো আমি দাদার হাত ধরে উঠেছি, হ্যাঁ, বড়দা না ছোটদা সেটা গুলিয়ে গেল, তো হাত ধরে তো উঠেছি, উঠে আর ও কী করেছে, দৌড়ে নেমে গেছে আমাকে ভয় দেখাবে বলে। আর দূর থেকে ট্রেন আসছিল, আর না ব্রিজটা পুরো কাঁপছিল। তো সেইখানে আমি তো চিৎকার করে কাঁদছি, আর তখন পাশ থেকে একজন বকাবকি করছিল দাদাকে যে কেন ওই রকম রেখে এসছো, ছোটো মানুষ ঝাপটাপ দিলে যাও নিয়ে আসো। তখন দাদা তাড়াতাড়ি করে আবার আমাকে নিয়ে যায়। ওই যে কত বড়, আর এইখানে তো দেখা, এই যে বড়, বিশাল বড়, এখানে দুটো আছে, দুটো তিনটে, প্রচুর মাছ, অনেক কটাই আছে। ওই যে একটা চোখ জ্বলছে, বাট আমার ফোনটা পড়ে গেলে আইল্যান্ড ওইটা, ওই কোথায়, ওই যে রুহির আইল্যান্ড, ওই আইল্যান্ডে তোকে ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, ওই যে পানকৌড়ি একটা ছড়া ছিল যেটা ভুলে গেছি আমি এই মুহূর্তে। আপনাদের যদি ছড়াটা মনে থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি তো একদমই ভুলে গেছি কি পড়েছিলাম। ডুবছে আর উঠছে। এখানে থাকা যাবে? কত ভাড়া? একদিন রাগ করে এসে আমি চলে আসবো, এখানে এসে থাকবো, জিজ্ঞাসা করে যাই। এটা একটা অফিস মনে হয় কিছুর। এখানে বিয়ে বাড়ি, ও আজকে বোধহয় একটা বিয়ের ডেট আছে, আজকে আছে। ওই যে বোটিং হচ্ছে, ম্যারেজ হল। হ্যাঁ, হ্যাঁ, খাবার জায়গাটা অনেক বড় জায়গা। আর এখানে বুকিং করতে কত কি আমরা সেদিন জিজ্ঞাসা করে আসতে ভুলে গেছি, আসলে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি। তো নেক্সট ভিডিওতে আরেকবার এখানে আসব, এসে আপনাদের ইনফরমেশনগুলো পুরোপুরি দিতে পারবো। যে কোনো অনুষ্ঠানেই এখানে ভাড়া নেওয়া যায়, তবে ওদের দুটোই নিতে হয়, খাবারটাও ফুডিংটাও নিতে হয়, ডেকোরেশন সবটাই ওদের ওখানে ভেতরেরটা নিতে হয়। অনেক জায়গায় যেমন শুধু রুমটা বা হলটা বুক করলেই হয়ে যায়, এখানে সেই রকম না, টোটাল প্যাকেজটাই আপনাদেরকে বুক করতে হবে। বাহ, দারুণ লাগছে কিন্তু চারপাশটা না, এইটা এতদিন আমরা দেখিনি, সত্যি খুব বড় একটা মিস করেছি, আগে কখনো আসেনি। আরেকবার আসার কথা হয়েছিল যখন রুহির খুব শরীর খারাপ হয়ে গেছিল, সেদিন আমরা আর বেরোতে পারিনি। ও পান্তুয়া নাকি পান্তুয়ারা, মোটামুটি সব নামগুলোই এদিক ওদিক করে ফেলে। ওখানে ছিল ঘরিন আগের ভিডিওতে, আর এখানে হচ্ছে পান্তুহারা। আর ওই যে রেস্টুরেন্টে যাব আমরা, কোন দিক থেকে রাস্তা সেটা বুঝতে পারছি না। রেস্টুরেন্টটা তো খুঁজে পেয়েছি ওই যে সামনে, কিন্তু রাস্তাটা কোন দিক দিয়ে সেটাই দেখি, এদিকে এগিয়ে দেখি এদিক দিয়ে পাই কিনা রাস্তাটা। আর এই সাইডে ফাঁকা মাঠ বা ফাঁকা জায়গাটা দেখছেন, এখানেই ওই ডেকোরেশন চলছিল, বললাম যে আগেই বিয়ে বাড়ি বা কিছু একটা প্রোগ্রাম আছে তার জন্য। আর সামনাসামনি ওই যে হলটা একবার দেখিয়ে দিই, কি দারুণ দেখতে লাগছে, উৎসারী, ভীষণ সুন্দর কিন্তু, আর ভীষণ বড়। আর এই যে
এদিকটা দিয়েই এন্ট্রিটা, এখান থেকেই আমরা ঢুকে যাব রেস্টুরেন্টটা। তো এই যে সাইডে যে রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। আমরা তো বললামই নর্থ ইন্ডিয়ানটাই আমরা খাবো না, তো এই তার সাইড থেকেই যেতে হবে আরেকটা যেটা চাইনিজ রেস্টুরেন্ট, ওইটা হচ্ছে ওই একদম জলের ওপরেই। তো এখানেই আমরা বাইরে বসবো না ভেতরে বসবো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম, কারণ রোহিত তো একটু ঠান্ডা লেগেই আছে, সেই জন্য ভাবছিলাম যে জল হাওয়াটা লেগে যদি বেশি হয়, তো এখান থেকে তো বোঝা যাচ্ছে না, আগে জিজ্ঞাসা করে দেখি রেস্টুরেন্টে বাইরেটায় বসতে দেয় কি না। কিন্তু আগে বাইরেটা তো দেখে নিই একটু, তারপরে গিয়ে জিজ্ঞাসা করছি। চলুন আপনাদেরকেও দেখাই কি দারুণ জায়গাটা করে রেখেছে। এটা কিন্তু একটা বোট টাইপের করে রেখেছে। তো এই যে এইখানেও সাইডগুলোতেও বসে খাওয়া যাবে। আর আমরা ভেবেছিলাম বোটিং করব, তো মনে হয় এই সাইড থেকে বোটে ওঠা যায় না, তো আমাদের যেতে গেলে আবার ইকো পার্কে এন্ট্রি করে তারপরে ওই 2 নাম্বার গেট, ওখান থেকেই আমাদের কিন্তু বোটিংয়ের জন্য যেতে হবে। এই যে, তো হাওয়া কিন্তু বেশি ছিল না, তাও জিজ্ঞাসা করে দেখি। তো লাস্ট পর্যন্ত আমাদের ভেতরেই বসতে হলো, কারণ শনিবার আর রবিবার মনে হয় ওরা শুধু বাইরেটা বসতে দেয়, আর না হলে ভেতরেই ফুডিংটা অ্যালাউ, বাইরে অন্য দিনের জন্য অ্যালাউ নয়। তো এখানে মেনু কার্ড দেখে ডিসাইড করা হচ্ছিল কি কি খাবার নেব। তো আমরা তো অর্ডার দিয়ে দিয়েছি, তার মধ্যে প্লেট এসে গেলে সবচাইতে আনন্দের ব্যাপার হলো যে প্লেটগুলো ছিল পিঙ্ক কালারের। রুহি তো দেখেই খুব মজা পেয়ে গেছে। তো রুহির একটু ইচ্ছা ছিল ডাম্পলিং বা মোমো টাইপের কিছু খাওয়ার, তো সেই ক্ষেত্রে ওখানে বলল যে অনেকটা টাইম লাগবে, সেই জন্য আমরা মোমোটার অর্ডার দিইনি, এখানে ফ্রাইড চিকেন ওয়ন্টন নিয়েছিলাম। তো এটা তো রুহির পছন্দ ছিল না, সেটাই একটু পাপার সাথে ও বলছিল এটা পছন্দ না। তারপরে যখন এসেছে খাবারটা, তখন তো রুহির খুবই পছন্দ হয়েছে, আর টেস্টও দারুণ ছিল, ক্রিস্পি। আর ওই যে চাটনি বা সস যেটা দিয়েছিল, একটা ক্যারেট সস মনে হয়, মিষ্টি মিষ্টি ছিল, ভীষণ ভালো, তখন ওর ভালো ওটা লেগে গেছে। স্পেশালি ওয়ান্টনের জন্যই বানানো সসটা। নেক্সট আইটেম নিয়েছিলাম আমরা স্মোক ল্যাম্ব স্লাইস, যেটা ছিল দারুণ টেস্টি। আর সবচাইতে বড় কথা, এটা এত সুন্দর সফট ছিল, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, তবে ভীষণ ঝাল ছিল। আর রুহি খায়নি, রুহি তো একটু এদিক ওদিক কিছু নাম শুনলেই সেটা খেতে চায় না, আমি আর রুহির পাপাই খেয়েছিলাম। তো আচ্ছা, নিজেরা খেয়েছে, আমারও দিয়েছিলাম, তুমি একটু টেস্ট করার পরেই বলেছো ভালো না, বাট এটা দারুণ টেস্টি ছিল। ল্যাম্পকে খায়। আমি তো রেকমেন্ড করবো, আপনারা আমি করব না। আপনারা স্মোক ল্যাম্পটা এখানে টেস্ট করে দেখতেই পারেন। দেখুন, দেখুন কতটা সফট হয়েছে, এই এই যে, আর ভীষণ ঝাল ঝালও ছিল। তো যাই হোক, আমরা স্মোকড ল্যাম্ব স্লাইস খাওয়ার পরে তারপরের আইটেম আমাদের যেটা ছিল, সেটা ভীষণ একটা আমার মনের মতো আইটেম ছিল, যদিও সেটাকে একটু নতুন কিছু টুইস্ট দিয়ে বানানো হয়েছিল। হ্যাঁ, যেটা ছিল এই যে ইনফিউজড লেমন রাইস, এটার নাম ছিল, বাট এটা অনেকটা ওই সাউথ ইন্ডিয়ান লেমন রাইসের মতো খেতে, তবে এটাতে কারি পাতা ছিল না, যেটা সাউথ ইন্ডিয়ান লেমন রাইসটাতে কারি পাতা আর একটা কি ডাল দিয়ে যেন বানাতো। আমার একটা ফ্রেন্ড ছিল সাউথের, তো সে বানাতো, আর এটা আমি একসময় প্রচুর খেয়েছি। তো সেটা এই টাইপেরই, বাট এটা আলাদা। এটা আমি অবশ্যই একদিন বাড়িতে বানাবো আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রাইসের সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম কুম্পাও চিকেন, এটাও একটু ঝাল ঝাল ছিল, তবে টেস্টটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, ভালো ছিল, কিন্তু খুবই ঝাল ছিল। ঝালের জন্য রুহি খেতে পারেনি, সেই জন্যই ওর ডিমান্ড ছিল যে লাস্টে আমরা একটা ডেজার্ট খাবো। কিন্তু ডেজার্টটা এখানে আমরা একটা কি নাম দেখেছিলাম, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো সেটা দেখে ভাবলাম যে ডেজার্টটা আমরা সেটাই অর্ডার করি, কারণ এটা তো কোথাও নাম শুনিনি, খাইনি, দেখি নুডলস কি একটা ছিল, হ্যাঁ মনে পড়েছে, হানি নুডলস উইথ আইসক্রিম। তো যাই হোক, আগে রাইস আর চিকেনটা মন দিয়ে খেয়ে নিই, কিন্তু এমনই কোয়ান্টিটি এতটাই ছিল যে আমরা দুজন খেয়ে শেষ করতে পারিনি। দুজন কেন বলছি,
কারণ রুহি তো ওই একদম ওয়ান্টন খেয়ে ওর পেট ভরে গেছে, ও আর কিছু খেতে পারেনি। তো আমরা দুজনেই খাচ্ছিলাম। তো রাইসটা অনেকটাই বেশ ছিল, তো সেটা খেয়ে পেটটা বেশ ভর্তি ভর্তি হয়ে গেছিলো, আর কিছু খেতে লাগেনি। আর আমরা খাওয়া শেষে ওয়েট করছিলাম আমাদের ডেজার্টের জন্য। আর রুহি এখানে কিছু একটা গান করছিল নাকি বায়না করছিল, যেই আমি ক্যামেরাটা ওপেন করলাম মানে অন করলাম সেই ওর সব থেমে গেল, আর কিছু করছে না। তো ক্যামেরা অন করতেই আর কোনো কারুকার্য ওর নেই। আমি বারবার বলছিলাম কর, ওই যে ও কেমন অ্যাটিটিউড দেখাচ্ছে, মুখটা কিছুই ওরকম করবে। করে ছবি তোলে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ও দেখাচ্ছিল কে কেমনভাবে ছবি তোলে। ওর সব দাদা দিদিরা কে কী পোজে ছবি তোলে সেটাকে ও কপি করেছে, করে এখানে কিন্তু দেখাচ্ছে যে কে কিভাবে ছবি তোলে। আর নিজের পোজটাও দেখিয়েছো তুমি, হুম। ওই যে নিজের পোস্টগুলোও দেখাচ্ছিল। তো এদিকে বেশ বিকেল, অনেকটাই বিকেল হয়ে গেছে, কারণ আমরা আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে, একটু দেরিতেই এসেছি। তো রুহি তাড়াহুড়ো করছিল যে আমরা একটু বোটিং করতে যাব। তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ডেজার্টটা আসলেই আমরা ডেজার্টটা খেয়ে তড়িঘড়ি চলে যাব বোটিং করতে। আর ওই যে ডেজার্টটা আসতেই আমাদের তো দেখে হয়ে গেছে, আমরা এটা অনেকবার খেয়েছি অনেক রেস্টুরেন্টে, কিন্তু এখানে নাম পাল্টে দিয়েছে, কিভাবে জানবো। এটা অ্যাকচুয়ালি ছিল দর্শন উইথ আইসক্রিম, কিন্তু নামটাকে একটু এদিক ওদিক করে, বা হয়তো আমার জানা নেই এটা দর্শন উইথ আইসক্রিমের নাম হয়তো ওইভাবেও হয়, বাট কোনো দিক থেকে এটাকে নুডলস লাগছে, একটু কেউ জানাবেন, একেবারেই তো নুডলস না। যাই হোক, এটাই খেয়ে নিলাম। আইসক্রিমটা আমরা বেশিরভাগ খেয়েছি, রুইকে দিইনি, কারণ আমার সর্দি ছিল। হ্যাঁ ওর ঠান্ডা লেগে আছে সেই জন্যই ওকে বেশি দিইনি। আর যখন ডেজার্টটা আসছিল দূর থেকে আমি ভেবেছিলাম পটেটো চিপস কেন দিয়েছে ডেজার্টে। তো এটা খেয়েই এইবারে আমরা চলে যাব বোটিং করতে, তাই না? আর মা কাছে প্লেট ছিল, দিয়ে বলছিল যে আমার কাছে নেই কেন, দিয়ে মারটাই আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে প্লেট আর বোল যেগুলোই দিচ্ছিল সবই সব pink। সবই পিঙ্ক, রুহির ফেভারিট কালারের। এটাই রুহির খুব পছন্দের ব্যাপার হয়েছে। তো তাড়াতাড়ি আমরা ডেজার্টটাকে শেষ করি, করে এইবারে বেরোই। আর রেস্টুরেন্টটা একবার আপনাদের দেখিয়ে দিই ভেতরটা, তখন তো ঢুকেই দেখানো হয়নি। এই যে খুব সুন্দর হাউস বোট যেহেতু, সেই জন্য এই দেখুন ভেতরটা একদমই বোট এর মতো। আর ওই যে পেছনে আছে যে জল দেখা যাচ্ছে, বেশ সুন্দর। আমাদের খাওয়া আর ওই দাওয়া যে শেষ রুহি হয়ে দৌড়াচ্ছে, আমরা ভেবেছিলাম একটু বোটিং এ কারণ যাব, জোরে বৃষ্টি কিন্তু চলে চলে এসেছে। আসলো জোরে নয়, বৃষ্টি। এই যে জলের গুড়ি দিকে গুড়ি দেখালে বৃষ্টি বোঝা পড়ছে, যাবে। দেখা যাচ্ছে কি দেখাচ্ছি আপনাদের। জলে দেখিয়ে দিই, জানি না বোঝা যাচ্ছে কি না, আমার ফোনের স্ক্রিনে তো পড়ছে জল। তো যেতে যেতে আমরা ভিজে যাব বোধহয়। তো আজকে আর ইকো পার্কের ভেতরে যাওয়া হবে না, আমরা এখন এখান থেকে বাড়িই যাব। আর যেটা শুনে রুহির প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়ে গেছে। তবে হ্যাঁ, ওকে আরেকদিন আমরা আসবো, এসে অবশ্যই বোটিং করতে, আর সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর আমরা বাড়ি যাচ্ছিলাম, কিন্তু রুহি তো কোনো রকমে বাড়িতে যেতে একদমই ইচ্ছা নেই ওর, সেই জন্য আমরা একটু সিটি সেন্টারে চলে আসলাম। ওই যে রুহির পাপার জন্য কিছু কিনতে হবে। সকালে মা ফোন করেছিল যে কিছু কিনে নিতে, আর এই আজকে না হলে আর আসা হবে না, কারণ যেদিনটা থাকে প্রোগ্রাম সেদিনটা যদি না হয় তো আর কিছু কেনা হয় না। আর এইখানেই আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে, অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ওই যে বেল আইকনটা আছে ওটা একটু অল করে দেবেন, তাহলে আমি যে ভিডিওগুলো নতুন দেব সেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে, আর তোমরা দেখতে পারবে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্টটা করবেনই। তো এই যে রুহি ওইদিকে চলে গেছিলো, আমরা এখানে বলছিলাম তোকে ছেড়ে আমরা চলে যাব। আর আজকে আমাদের কেনাকাটি হয়ে গেছে। এই যে রুহির মাথার সুন্দর হেয়ার ব্যান্ডটা রুহি আজকে কিনেছে, এই দেখুন কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই বলবেন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য, টাটা।